নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি এঁচোড়ের এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা দিয়ে নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো এঁচোড় আমি কেটে নিয়েছি, এখন আমি এটা জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি কুকারে ঢাকনা লাগিয়ে। প্রথমে একটা হাই ফ্লেমে সিটি দিয়ে তারপর আঁচটাকে কম করে লো ফ্লেমে একটা সিটি দিয়ে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এখন আমি কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি একটা মিক্সার জারের মধ্যে, তার মধ্যে দিলাম খানিকটা কাজু, খানিকটা কিশমিশ আর লঙ্কা আর জল। এটা একটা পেস্ট বানাবো আমি। এখানে মশলাগুলো আমি মোটামুটি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এঁচোড় বানানোর সময় অবশ্যই এঁচোড়টাকে প্রথমে সেদ্ধ করে নেবেন। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ দেন প্লিজ অন সিসি মাই অল রেসিপি হ্যাভ ইংলিশ অ্যান্ড হিন্দি সিসি অ্যান্ড এনজয় মাই রেসিপি ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। তো কড়াইয়ে তেল গরম করে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো। তেলে এটা দিলে খুব সুন্দর কালার আসে রান্নার মধ্যে। দেখুন এঁচোড়টা আমাদের কি সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি এটার মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা প্রথমে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। রসুন এখানে আমি বড় চামচে 2 চামচ দিয়েছি, একটু ভেজে নেব জাস্ট লো ফ্লেমে 2 মিনিটের মতো। 2 মিনিট পরে আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজের দুটো, সেটা আমি এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে আমি কম ফ্লেমে 3-4 মিনিট ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে বড় চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। স্টেপগুলো খুব ভালোভাবে লক্ষ্য করুন আর অবশ্যই এভাবে একদিন বানান। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখছেন তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দিলাম এটার মধ্যে হলুদ 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, সবগুলোই বড় চামচের মাপে। সাথে দিলাম নুন। এখানে আমি 750 গ্রাম এঁচোড় রান্না করছি। দিয়ে দিলাম দুটো টমেটো বাটা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। নুনটা আমি এখানে বড় চামচের 1.5 চামচ দিয়েছি, আপনারা কারির পরিমাণ বুঝে নুনটাকে দেবেন। একটু খানিকক্ষণ মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম 2 চামচ টক দই। একটু কষিয়ে নেব। টমেটোর সাথে কিন্তু টক দইটা অবশ্যই দেবেন, ফ্লেভারটা খুব ভালো হবে আর কারিটা অনেকটাই ঘন হবে। যেটা আমি কাজু কিশমিশ আর লঙ্কার বাটা করেছিলাম সেটা এই স্টেজে দিয়ে দিলাম। একটু কষিয়ে 1 চামচ আরও দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। লো ফ্লেমে এটাকে আমি এখন 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। আমাদের এঁচোড়গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা কিন্তু সেদ্ধ করে রান্না করবেন, টেস্ট অনেক ভালো হবে। এখন ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নেব 3-4 মিনিটের মতো। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? এই অবস্থাতেও খেতে পারেন, কিন্তু আমি এটাতে জল দিলাম একটু। জল দিয়ে এটাকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি ফুটিয়ে নেব। অবশ্যই আপনারা এইভাবেও খেতে পারেন। দেখুন 5 মিনিট পরে রং দেখুন। এখন এটার মধ্যে 1 চামচ ঘি আর 1 চামচ দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো। তারপর ঢেকে রাখবো 5 মিনিট। নেড়ে চেড়ে গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যাবে। আশা রাখি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য।